আসসালামু আলাইকুম সবাইকে। একটা সময় ছিল যখন নতুন জামা কাপড়, মেকআপ বা কসমেটিক কিনলে খুশিতে মনটা ভরে যেত, কিন্তু প্রবাস জীবন বোধহয় আমাদের শখগুলোকেও বদলে দেয়। এখন দামি লিপস্টিকের চেয়েও এক ব্যাগ খাঁটি মশলা বা ডাল দেখলেও অনেক শান্তি লাগে। আজ আমি সাউথ কোরিয়াতে আমার পুরো মাসের হালাল বাজারের কিছু ডাল এবং মশলা আপনাদের সাথে শেয়ার করব। কোরিয়াতে থেকেও যখন দেশের এই জিনিসগুলো আমি হাতে পাই, তখন মনে হয় যে এক টুকরো বাংলাদেশ হাতে পেলাম। দেখুন এখানে কত রকমের মশলা আছে। তো এখানে হরেক রকমের মশলা, আস্ত মশলা, দেন চিনি, ডাল, অনেক কিছুই আছে এখানে। কোরিয়ান খাবারের মাঝে বা কোরিয়ার মাঝে আমাদের এই পরিচিত ফ্লেভারগুলো ছাড়া কিন্তু চলেই না। এক এক করে যখন এই মশলাগুলো প্যাকেট থেকে বের করছিলাম আর বয়ামে ঢালতেছিলাম, মনে হচ্ছে যে সারা ঘর দেশের গন্ধ ছড়িয়ে পড়েছে। এখানে চিড়িগুড়ার চালও ছিল বাংলাদেশের, আর এখানে চিলি, যেটা চিলি মানে পাউডার, এটা ছিল কোন দেশের জানি না, কিন্তু এগুলো ছিল বাংলাদেশের। এই যে মসুর ডাল, মুগ ডাল বা অন্যান্য ডাল, এগুলো কিন্তু আমাদের দেশে পাওয়া ভাগ্যের ব্যাপার। আর এখানে ছিল চিংড়ি শুটকি, এটা কিন্তু কোরিয়ানি শুটকি। এখানে সবকিছুর দামে অনেক বেশি, যেহেতু আমরা হালাল ফুড থেকে কিনি। আর দাম বেশি হলেও মাস শেষে যখন বাজারটা দেখি, তখন মানে বাংলাদেশের বাজারে, মানে বাংলাদেশের সব জিনিসগুলো দেখে চোখ জুড়িয়ে যায়। অনেকে হয়তো হাসবেন বা কমেন্ট করে বলবেন যে বাজার দেখে এত খুশি হওয়ার কি আছে, কিন্তু প্রবাসে যারা থাকেন তারা জানেন যে নিজের পছন্দের খাবারগুলো হাতের কাছে থাকাটা কতটা স্বস্তি। আমি যখন এই মশলাগুলো বয়মে ঢালতেছিলাম এবং ডালগুলো গুছিয়ে রাখতেছিলাম, তখন মনের ভিতরে একটা অদ্ভুত ভালো লাগা কাজ করতেছিল, যে এগুলো সব দেশের জিনিসই প্রায়। মনে হয় যাক, এখন সারা মাস একটু ভালো মতো করে বা মনের মতো করে রান্না করে খাওয়া যাবে। সাউথ কোরিয়াতে জিনিসপত্রের দাম অনেক বেশি, বিশেষ করে এই হালাল আইটেমগুলো জোগাড় করা বা খুঁজে বের করা অনেক কষ্টের। কিন্তু ওই যে বললাম, দিন শেষে এই ছোট ছোট খুশিগুলোতেই আমরা প্রবাসে বেঁচে থাকি। আমার এই ঘরোয়া বাজারের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আপনারাও কি আমার মতো বাজার করতে ভালোবাসেন বা বাজার দেখলে মনে আনন্দ আসে? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।